আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। আজকে আমরা আলোচনা করব পবিত্র কোরআনে কিয়ামত সম্পর্কে 22টি শব্দ রয়েছে। কিয়ামতের ব্যাপারে পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় কিয়ামতের 22টি নাম রয়েছে। এর মধ্যে সর্বপ্রথম যে নামটা সেটা হচ্ছে কিয়ামত, এবং এই কিয়ামত শব্দটি পবিত্র কোরআনে 70 বার এসেছে। কিয়ামতের যে ভয়াবহতা, কিয়ামতের যে বিভৎস অবস্থা, কিয়ামতের দিনের যে হাহাকার অবস্থা, সেদিন মানুষকে যারা জাহান্নামী হবে তাদেরকে মুখের উপর ভর করে, তাদেরকে অন্ধ করে, বোবা করে, বধির করে সেই কিয়ামতের মাঠে মানুষকে উপস্থিত করা হবে। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈল এর 97 নম্বর আয়াতে ঘোষণা করছেন, ওয়ানাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা উজুহিহিম عميانا وبكما وصما مأواهم جهنم كلما خبت زدناهم سعيرا। আর সেদিন মানুষকে মুখের উপর ভর করে টেনে হেঁচড়ে নিয়ে আসা হবে। যখনই তাদের আবাসস্থল হলো জাহান্নাম, যখনই জাহান্নামের আগুন নিস্তেজ হতে চাইবে, দুর্বল হতে চাইবে, তখন আবার তাড়াতাড়ি সেই আগুনকে প্রজ্বলিত করা হবে। এ সম্পর্কে আরও স্পষ্ট হবে যারা নাকি কোরআন থেকে, দিন থেকে, ইসলাম থেকে, জিকির থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান থেকে যারা দূরে থাকবে। এই দুনিয়ার জীবনে যারা ইসলামকে ফলো করবে না, ইসলাম অনুসরণ করবে না, ইসলাম থেকে, কোরআন থেকে, হাদিস থেকে, পরকাল থেকে যারা বিশ্বাসকে উঠিয়ে রাখবে, যারা বিশ্বাস করবে না, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরও স্পষ্টভাবে সূরা তাহার 124 থেকে 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وَكَذَلِكَ الْيَوْمَ تُنْسَى। যারা কোরআন থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে উপস্থিত করা হবে। সেদিন মানুষ বলবে, হে আল্লাহ, আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, আমার দুনিয়ায় চক্ষু ছিল, আমি চোখ দিয়ে দেখতে পেতাম, আজ কেন আমাকে অন্ধ করে উপস্থিত করলেন? তখন আল্লাহ বলবেন, যেভাবে তোমরা দুনিয়াতে আমার ইসলামকে, আমার দিনকে, আমার কোরআনকে, আমার জিকিরকে, আমার নামাজকে, হজকে, জাকাতকে থেকে যেভাবে তোমরা মুখ ফিরিয়ে নিয়েছিলে, আজ আমি সেভাবেও তোমাদের থেকে মুখ ফিরিয়ে নিলাম। তোমরা যেভাবে আমাকে ভুলে গিয়েছিলে, আমি ঠিক সেইভাবে তোমাদেরকে আজ ভুলে গেলাম। কিয়ামতের দিনের এমন একটি পরিবেশ সৃষ্টি হবে যেদিন কিছু মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না। সেই সমস্ত লোক হলো তারা যারা এই দুনিয়ার জীবনে কোরআনের সঠিক মেসেজ, সঠিক কথা, হক কথা মানুষের কাছে বলা থেকে গোপন রেখেছে। যারা কোরআনের সঠিক বাক্যকে, সঠিক কথাকে, সঠিক মেসেজকে যারা মানুষের কাছে উপস্থাপন করে নাই, যারা গোপন রেখেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কিয়ামতের দিন কথা বলবেন না। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা
এর 174 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নারা ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم। অর্থাৎ যারা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব নাজিল করেছেন, এই কিতাব অনুযায়ী, এই বিধান অনুযায়ী মানুষের সামনে সঠিকভাবে উপস্থাপন করে নাই, যারা গোপন করেছে এবং এই কোরআনকে সামান্য অর্থের বিনিময়ে, সামান্য বেতনের বিনিময়ে তারা এই কোরআনের সঠিক কথা বলা থেকে যারা বিরত রয়েছে, তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না। তারা যা উপার্জন করেছে, এই উপার্জন দিয়ে তাদের পেটকে আগুন দিয়ে পরিপূর্ণ করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ তারা যে উপার্জন করেছে, তারা যে আয় করেছে, যে অর্থের কারণে তারা সঠিক কথা বলে নাই, আল্লাহ বলছেন তারা যেন আগুন দিয়ে, জাহান্নাম দিয়ে তাদের পেটকে পরিপূর্ণ করে ফেলেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আর পরিশুদ্ধও করবেন না, পবিত্র করবেন না। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি। আরও স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের দিন যাদের দিকে আল্লাহ তাকাবেন না, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান এর ৭৭ নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কলিলা উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাতি ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম। আর যারা সামান্য অর্থের বিনিময়ে তাদের ওয়াদাকে ভঙ্গ করেছে, যারা কৃত মানুষের সাথে ওয়াদা করেছে, সেই ওয়াদা ভঙ্গ করেছে সামান্য অর্থের বিনিময়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরকালে তাদের দিকে তাকাবেন না। কিয়ামতের দিনের সেই বিভৎস অবস্থায় মানুষের উপর যখন মানুষ হাহাকার করবে, কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না, সবাই যার যার আমলনামা নিয়ে ব্যস্ত থাকবে, সেই কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে মুখ ফিরে তাকাবেন না। কিয়ামতের দিনের আরেকটি বিভৎস অবস্থা হচ্ছে, মানুষ এই দুনিয়ার জীবনে যত ধরনের খেয়ানত করেছে, মানুষের সাথে অন্যায় করেছে, জুলুম করেছে, অবিচার করেছে, যত ধরনের একজন আরেকজনের উপর অবিচার করেছে, সেই খেয়ানত করা অবস্থায় সেই খেয়ানতের মাল সহ সেদিন সে উপস্থিত হবে। যেভাবে মানুষ যদি রাষ্ট্রীয় সম্পদ খেয়ানত করে, রাষ্ট্রীয় দায়িত্ব খেয়ানত করে, তার যে ডিউটি, সেই ডিউটির মধ্যে সঠিকভাবে সেই ডিউটি সে পালন না করে, এটাও খেয়ানত। অর্থাৎ কেউ যদি কারো 8 ঘন্টা ডিউটি থাকে, এই 8 ঘন্টা ডিউটি যদি সে সঠিকভাবে পালন না করে, তাহলে তার অফিসের কাছে, তার বসের কাছে, তার প্রতিষ্ঠানের কাছে সে খেয়ানতকারী হিসেবে সাব্যস্ত হবে। ঠিক যেমনইভাবে যদি রাষ্ট্রীয় কোনো সম্পদ সে অন্যায়ভাবে আত্মসাৎ করে, সে আত্মসাৎকৃত মাল সহ সে কিয়ামতের দিন সেদিন উপস্থিত হবে। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 161 নম্বর আয়াতে বলছেন, وَمَنْ يَغْلُلْ يَأْتِ بِمَا غَلَّ يَوْمَ الْقِيَامَةِ ثُمَّ تُوَفَّى كُلُّ نَفْسٍ مَا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ। আর যারা খেয়ানতকারী হবে, সেই খেয়ানতকৃত মাল সহ সেদিন তাকে কিয়ামতের দিন উপস্থিত করা হবে এবং সেদিনকে প্রত্যেক ব্যক্তিকে পরিপূর্ণভাবে তার আমলনামা দেওয়া হবে। কারো প্রতি কোনো রকম জুলুম বা অন্যায় করা হবে না। এই দুনিয়াতে আমি যত সম্পদ, যত টাকা পয়সা, যত অর্থ করি, আমি উপার্জন করি না কেন, যারা কাফের
যারা অবিশ্বাসী, যারা অমুসলিম, তাদের একটা ধারণা যে আমি এই সম্পদ দিয়ে পরকালে আল্লাহর কাছ থেকে আমি মুক্তি পাবো, আল্লাহর কাছ থেকে আমি রেহাই পাবো। এরকম ধারণা কাফের মুশরিকরা করত। সেই ধারণা অনেক মুসলমানের মধ্যেও রয়েছে। যাদের হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ রয়েছে, তারা যদি এই সম্পদ এবং তার থেকে আরও সমপরিমাণ সম্পদ নিয়ে আল্লাহর কাছে হাজির হয়, সেই কিয়ামতের দিনের কঠিন বিভৎস অবস্থা থেকে, সেই অন্ধকারাচ্ছন্ন সময় থেকে মুক্তি পেতে চায়, তারপরেও সেই সম্পদের বিনিময়ে সে মুক্তি পেতে পারবে না। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা এর ৩৬ নম্বর আয়াতে ঘোষণা করছেন, ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ ওয়া মিসলাহু মাআহু ليفتدوا به من عذاب يوم القيامة ما تقبل منهم ولهم عذاب أليم। আর যারা নাকি কাফের, যারা অবিশ্বাসী, তারা যদি সমস্ত দুনিয়ার সমস্ত সম্পদের বিনিময়ে তারা সেই আখিরাতের পরকালের শাস্তি থেকে মুক্তি পেতে চায়, কিন্তু তাদের সেই সম্পদ কখনো আল্লাহর কাছে গৃহীত হবে না, তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। কিয়ামতের দিন হলো শুকনো বিচার ফয়সালা করার দিন। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কড়াই গণ্ডায় পরিপূর্ণভাবে শুকনো বিচার দাঁড়িপাল্লা ওজন করে তাদেরকে বিচার ফয়সালা করবেন। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 1 নম্বর আয়াতে বলছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। মানুষের হিসাব অতি নিকটে, কিন্তু সেই মানুষ সেই হিসাবের ব্যাপারে বড়ই গাফেল, বড়ই উদাসীন অবস্থায় তারা দুনিয়ার জীবন যাপন করছে। দুনিয়ার জীবনকেই তারা প্রাধান্য দিচ্ছে। পরকালে যে তাদেরকে আখিরাতে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াতে হবে, এই ব্যাপারে তারা উদাসীন রয়েছে। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরও স্পষ্টভাবে সূরা আম্বিয়ার ৪৭ নম্বর আয়াতে বলছেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ বলছেন, কিয়ামতের দিন আমি যথাযথভাবে দাঁড়িপাল্লা স্থাপন করিব এবং তাদেরকে সবাইকেই শুকনোভাবে, সঠিকভাবে, পরিপূর্ণভাবে যে আমল করেছে, যে সৎ কাজ করেছে, তাকে সেই সৎ কাজের প্রতিদান দেওয়া হবে, এবং যারা অসৎ কাজ করেছে, অন্যায় করেছে, তাদেরও সেই আমলনামা প্রদান করা হবে। কারো প্রতি সামান্য পরিমাণও জুলুম করা হবে না। আর হিসাব গ্রহণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি নিজেই যথেষ্ট। কিয়ামতের দিন হলো মানুষের হার জিতের দিন, লাভ লোকসানের দিন। সেদিন যার লোকসান হবে, সেই লোকসান থেকে উদ্ধার হওয়ার, মুক্তি পাওয়ার আর কোনো উপায় নাই। এজন্য আমাদেরকে এই দুনিয়ার জীবনে কোরআনের দিকে, ইসলামের দিকে, হাদিসের দিকে জীবন ব্যবস্থা যেভাবে পালন করলে, যে পথে চললে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, সেই পথে আমাদেরকে চলতে হবে। সেই হার জিতের দিনে সেদিন হারা যাবে না। সেদিন যদি আমরা হেরে যাই, তাহলে সব সময়ের জন্য আমাদের জাহান্নামে আগুনে জ্বলতে হবে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাগাবুন এর ৯ নম্বর আয়াতে বলছেন, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। আর যেদিন মানুষকে একত্র করা হবে সেই কিয়ামতের মাঠে, সেদিন হলো মানুষের লাভ লোকসানের দিন, সেদিন হলো হার জিতের দিন। সেদিন মানুষ কেউ হারবে, কেউ জিতবে। যারা হারবে তারা আজীবনের জন্য হেরে যাবে, আর যারা জিতবে তারা সব সময়ের জন্য
জিতে যাবে। আমরা যেন সেই লাভ লোকসানের দিনে, সেই কিয়ামতের বিভৎস অবস্থার দিনে, কিয়ামতের সেই ভয়াবহ অবস্থার দিনে, যেদিন আগুনের উত্তাপে মানুষের গুনাহের পরিমাণের কারণে মানুষ হাবুডুবু খেতে থাকবে, সেই কঠিন ময়দানে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামা ডান হাতে প্রদান করেন, সেই দোয়া এবং তৌফিক কামনা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।